বহুল পরিচিত, আলোচিত ও জনপ্রিয় একটি খেলার নাম ফুটবল। ফুটবল ছোট থেকে বড় সবাই পছন্দ করে। প্রত্যেক দর্শক নিজেদের দলকে এবং পছন্দের প্লেয়ারকে সাপোর্ট করে। ইতিহাসে অনেক ব্যক্তি ফুটবল খেলা দিয়ে তারকা বনে গেছেন, স্থান করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে। খেলার দক্ষতা, যোগ্যতা দিয়ে অর্জন করেছেন সেরা ফুটবলারের খেতাব। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ইতিহাসের সেরা 10 জন ফুটবলার সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নাম্বার 10, টনি ক্রুজ। টনি ক্রুজ জার্মান পেশাদার ফুটবলার, যিনি বর্তমানে স্পেনের লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে একজন মিডফিল্ডার হিসেবে খেলেন। তিনি তার খেলার দক্ষতার জন্য পরিচিত হয়েছেন। তিনি 2014 সালে জার্মানির হয়ে ফিফা বিশ্বকাপের শিরোপা অর্জন করেছেন। এছাড়া ব্যক্তিগতভাবে 2007 সালে ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপের গোল্ডেন বল ও ব্রোঞ্জ শু এবং দলগতভাবে এ যাবৎ 23টি শিরোপা জয় করেছেন। এছাড়াও 2014 ও 2018 সালের বিশ্বকাপে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন। এসব অর্জন তাকে বিশ্বের কাছে এনে দিয়েছে খ্যাতি। নাম্বার 9, রোনালদো নাজারিও। রোনালদো নাজারিও একজন ব্রাজিলিয়ান ফুটবলার, যিনি স্ট্রাইকার হিসেবে খেলেন। তার সমসাময়িক সময়ে তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। রোনালদো, বড় রোনালদো বা R9 নামে পরিচিত সবার কাছে। রোনালদো ব্রাজিলের পক্ষ হয়ে 97টি আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে 62টি গোল করেন। 2006 সালে ফিফা বিশ্বকাপে রোনালদো 15তম গোল করে বিশ্ব ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে পরিচিত হন। তার সাফল্যে ঝুলিতে রয়েছে 2টি ব্যালন ডিওর এবং 3বার বর্ষসেরা ফিফা খেলোয়াড় বিজয়ী। তার ক্যারিয়ারে তিনি 3বার ফিফা বিশ্বকাপ অর্জন করেছেন, তাই তিনি একজন ইতিহাসের সেরা ফুটবলার। নাম্বার 8, মিশেল প্লাতিনি। মিশেল প্লাতিনি একজন সাবেক ফরাসি ফুটবলার এবং ম্যানেজার। তিনি একাধারে অনেক বছর উয়েফার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন 80-র দশকের একজন সুদক্ষ খেলোয়াড়। প্লাতিনি 1983, 1984 ও 1985 সালে প্রথম একটানা 3বার ব্যালন ডিওর জিতেছিলেন এবং ফিফার প্লেয়ার লিস্টে 7ম স্থানে ছিলেন। তিনিও রয়েছেন সর্বকালের সেরা খেলোয়াড় 10-এ। নাম্বার 7, রবার্তো লেভানডোভস্কি। রবার্তো লেভানডোভস্কি একজন পোলিশ পেশাদার ফুটবলার, যিনি স্পেনের ফুটবলের শীর্ষস্তর লা লিগার বার্সেলোনা এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেন। এছাড়াও পোল্যান্ড জাতীয় দলের অধিনায়কত্ব পালন করছেন তিনি। তার ক্যারিয়ারে তিনি 2019-2020 মৌসুমে বায়ার্ন মিউনিকের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ট্রেবল জয়ের প্রতিযোগিতাগুলোর সর্বোচ্চ গোল স্কোরার। তার খেলার দক্ষতা তাকে সেরা 10 আসনের একজন হিসেবে চিহ্নিত করেছে। নাম্বার 6, লুকা মদ্রিচ। লুকা মদ্রিচ ক্রোয়েশিয়ান পেশাদার ফুটবলার, যিনি বর্তমানে স্পেনের ফুটবল শীর্ষের লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ক্রোয়েশিয়া জাতীয় দলের মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। পাশাপাশি ক্রোয়েশিয়া জাতীয় দলের অধিনায়কত্ব পালন করছেন তিনি। তার ক্যারিয়ারের সাফল্যের ঝুলিতে রয়েছে ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল, দিনামো জাগরেভ এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলার মোট 22টি শিরোপা অর্জন। এছাড়াও 2007 থেকে 2020 সাল পর্যন্ত 9বার বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন, যেটি একটি অন্যতম রেকর্ড। তাছাড়া 2018 সালে জলাতকো দালিচের অধীনে বিশ্বকাপে রানার্স আপ হয়েছেন। তার ক্যারিয়ারের এত সাফল্য এবং খেলার অসাধারণ দক্ষতা তাকে ইতিহাসের সেরাদের তালিকায় নাম লিখিয়েছে। নাম্বার 5, নেইমার দি সিলভা সান্তোস জুনিয়র। নেইমার দি সিলভা সান্তোস জুনিয়র, যিনি সবার কাছে সংক্ষেপে নেইমার নামেই পরিচিত। নেইমার জন্মগ্রহণ করেন 1992 সালের 5ই ফেব্রুয়ারি। নেইমার একজন ব্রাজিলিয়ান পেশাদার ফুটবলার, যিনি ব্রাজিলের জাতীয় দলের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন এবং সৌদি ক্লাব আল হিলালের হয়ে খেলেন। তার ক্যারিয়ারের মাত্র 19 বছর বয়সে দক্ষিণ আমেরিকার পরপর 2 বছর বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন। 2011 সালে তিনি ফিফা ব্যালন ডিওরের জন্য মনোনীত হন এবং সেখানে 10ম স্থান অর্জন করেন। তার খেলার ধরন, যেমন গতি, ত্বরণ, বল কাটানো এবং 2 পায়ের শক্তি তাকে বিশ্বের কাছে সুপরিচিতি দিয়েছে। বলা যায় নেইমার তরুণ প্রজন্মের একজন সম্ভাবনাময় ফুটবলার এবং সেরা 10 জনের একজন। নাম্বার 4, ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো একজন প্রফেশনাল পর্তুগিজ খেলোয়াড়, যিনি 128টি আন্তর্জাতিক গোল করে সবার উপরে লিখেছেন নিজের নাম। তাকে বলা হয় স্টাইলিস্ট ফুটবলার। ইউরোপিয়ানদের মধ্যে রোনালদোই রেকর্ড সংখ্যক গোল স্কোরার। তার ক্যারিয়ারের পুরোটা সময়ে ইউরোপে রাজত্ব করে যাচ্ছে। তার সফলতার ঝুলিতে এই যাবৎ 5টি ব্যালন ডিওর এবং 4টি গোল্ডেন শু জমা হয়েছে, যা একটি অন্যতম রেকর্ড। তিনি তার কর্মজীবনে এই পর্যন্ত 32টি প্রধান সারির শিরোপা জয় করেছেন, যেগুলো তাকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে পরিচয় দিয়েছে। আশা রাখা যায় তিনি বিশ্বের প্রথম 10 জন ফুটবলারের তালিকায় সবসময় থাকবেন।
নাম্বার 3, লিওনেল মেসি। লিওনেল মেসি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার, যিনি ইন্টার মিয়ামি এবং আর্জেন্টিনার একজন আক্রমণভাগের খেলোয়াড়। বর্তমানে তিনি আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব পালন করছেন, যার জন্ম 24শে জুন 1987 সালে। তিনি তার খেলা দক্ষতার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে অন্যতম। মেসিকে বলা হয় খেলার এলিয়েন। তার সাফল্যে ঝুলিত রয়েছে 8টি ব্যালন ডিওর, যা বিশ্ব রেকর্ড হয়ে রয়েছে। কোপা আমেরিকা 2021, ফাইনালিসিমা 2022 এবং ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। মেসির কর্মজীবনে মোট গোলের সংখ্যা রয়েছে 800-এর অধিক। এসব অর্জন তাকে একজন সেরা ফুটবলার হিসেবে চিহ্নিত করছে। নাম্বার 2, দিয়াগো ম্যারাডোনা। ফুটবল মানেই ম্যারাডোনা, ম্যারাডোনা মানেই ফুটবল। ফুটবল ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম ম্যারাডোনা, যার জন্ম 30শে অক্টোবর 1960 সালে। মাত্র 16 বছর বয়সে ম্যারাডোনা আর্জেন্টিনার ক্লাবের হয়ে প্রফেশনালি খেলতে শুরু করেন। ম্যারাডোনাকে আর্জেন্টিনার গড অফ ফুটবলার মনে করা হয়। শুরু থেকে ম্যারাডোনার পায়ে শৈল্পিক গুণ এবং সম্মোহনী শরীর নিয়ে বিশ্বের মন জয় করে নিয়েছেন। তার ব্যক্তিত্ব জীবন নিয়ে বহুবার তিনি এসেছেন বিতর্কে, তবুও তার ভক্তরা তার খেলার জাদুতে মজেছেন। 1986 সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে হাত দিয়ে গোল দিয়ে জয়ের শিরোপা এনে দেন আর্জেন্টিনাকে। দুর্ভাগ্যক্রমে এই তারকার জীবন প্রদীপ নিভে যায় 25শে নভেম্বর 2020 সালে। নাম্বার 1, পেলে। পেলে ব্রাজিলের একজন প্রফেশনাল ফুটবলার। তিনি ব্রাজিলের প্রতিনিধি হয়ে মিডফিল্ডে অ্যাটাকিং প্লেয়ার হিসেবে খেলেছেন। তার জন্ম 23শে অক্টোবর 1940 সালে। 82 বছর বয়সী এই পেলে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপ জয়ী। তিনি 3বার ফিফা বিশ্বকাপ জয় করে ইতিহাসে সেরা ফুটবলারের তালিকায় নাম লিখিয়েছেন। তিনি তার খেলার দক্ষতা দিয়ে ব্রাজিলের সকল সাপোর্টারদের মনে তারকা হয়ে আছেন। তিনি ব্রাজিল জাতীয় দলের পক্ষে 92 ম্যাচে 77টি গোল করেছেন। সর্বকালের সেরা খেলোয়াড়ের তালিকায় পেলের অবস্থান সবার উপরে। এই তারকাও না ফেরার দেশে পাড়ি দেন 29 ডিসেম্বর 2022 সালে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ফুটবলের সকল খবরাখবর পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি। আর আপনি কোন দলে সাপোর্টার, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।